বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নিয়ে নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত 15 বছর ভারত ঠিক করে দিয়েছে যে এই দেশে কিভাবে নির্বাচন হবে। এখনো তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে। রোববার দুপুর 2টায় রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো বিএনপি ক্ষমার জন্য মুড়ে আনা। বিএনপি চাইলে 5 আগস্টের পর সকল আন্দোলনকারী দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত, কিন্তু করেনি। আমাদের বিশ্বাস 3 মাস, 6 মাস, 1 বছর পর যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। বিএনপির এই নেতা বলেন, 1971 সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল। আবার আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে ভিডিআর বিদ্রোহের নাটক সংগঠিত করেছে। তিনি আরো বলেন, ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে 111 সংগঠিত করেছিল, কিন্তু তাদের এই চেষ্টা ব্যর্থ। কাউন্সিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন। মোহনপুর উপজেলা বিএনপির এই কাউন্সিলে 6টি ইউনিয়নের 426 জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করেন। 3টি পদের বিপরীতে এতে প্রতিদ্বন্দ্বিতা করেন 11 জন বিএনপি নেতা।